Love story does not end marriage. প্রেমের গল্প বিয়েতে শেষ হয় না। রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী খুব অল্প বয়সে শুরু হয়েছিল। কিংবদন্তি অনুসারে কৃষ্ণ যখন ছোট ছিলেন তখন তিনি গরু চড়ানোর জন্য বাঁশি বাজাতে শুরু করেছিলেন। যখন কৃষ্ণ বাঁশি বাজাতেন তখন চারিদিক সম্পূর্ণ শুদ্ধ ও সুগন্ধে ভরে উঠত। এমনকি গোপীরাও কৃষ্ণের প্রেমে পড়তে বাধ্য হয়েছিল। কৃষ্ণকে ঘিরে তারা নাচ করতে শুরু করে। তবে রাধা নামে এক গোপী তাকে বন্দি করে নিয়েছিল। সমগ্র বিশ্ব কৃষ্ণের জন্য আকুল ছিল, কিন্তু সেই রাধার প্রেমেই কৃষ্ণ আকুল ছিল। খুব অল্প বয়সে রাধা এবং কৃষ্ণের দেখা হয়েছিল এবং প্রেমে পড়েছিল। রাধা কৃষ্ণ বৃন্দাবনে নিধিবন, যা মধুবন নামেও পরিচিত, সেই বাগানে দেখা করতেন এবং নাচতেন। যদিও তারা তাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সাথে একসাথে সমস্ত উৎসব উদযাপন করত। হোলি সেই উৎসবগুলির মধ্যে একটি, যা তাদের মধ্যে বিশুদ্ধ ভালোবাসার প্রকাশ করে। এই স্থানটি সর্বদা রাধা কৃষ্ণের প্রেমের স্থান হিসেবে স্মারক করা হয়। ভক্তরা এখনও প্রেম এবং ভক্তি অনুভব করতে এই স্থানে যায়। কৃষ্ণ হলেন প্রেম, স্নেহ, জ্ঞান এবং বুদ্ধির প্রতীক, এবং রাধা হলেন এই সমস্ত বৈশিষ্ট্যের নারীর প্রকাশ। কৃষ্ণ সূর্য হলে রাধা সূর্যের আলো। কৃষ্ণ শক্তিমান হলে রাধা পিছনের শক্তি। আন্তরিক রাধা কৃষ্ণের প্রেম এবং উৎসর্গ তাদের আমাদের হৃদয়কে জীবিত রেখেছে, এবং প্রেমের গল্প যুগ যুগ ধরে প্রশংসার সাথে খোদাই করা হয়েছে। রাধা এবং কৃষ্ণের প্রেমের গল্পটি মহাবিশ্বে বিদ্যমান প্রেমকে ধারণ করে, এবং সেই কারণে এই আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিমান এবং পৌরাণিক প্রেমের গল্প হিসেবে রাধাকৃষ্ণের প্রেমের গল্প জনপ্রিয়। তাদের ভালোবাসা একটি প্রবাহিত বাতাসের মতো, যা চিরকাল বাতাসে উড়ে যায়। রাধা কৃষ্ণের প্রেমের গল্প একটি মহাকাব্যিক প্রেমের গল্প, যা আমরা যখন প্রেমের গল্প নিয়ে কথা বলি তখন লোকের মুখে সেই রাধা কৃষ্ণের প্রেমের গল্পই শোনা যায়। যদি আপনাদের জীবনেও রাধা কৃষ্ণ থাকে, প্রেম উদযাপন করুন, কারণ আপনার এটি একটি পৌরাণিক প্রেমের গল্প নাও হতে পারে, তবে প্রেমটি বাস্তব। এই উৎসবের মরশুমে আপনাদের প্রিয়জনকে জন্মাষ্টমীর এই উপহারটি পাঠান।